হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমরা নিশ্চয়ই ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলো ভীষণ ভালো আছে। আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো ভালো আছে। আপনারা দেখছেন দেবারতী চন্দ্র চ্যানেল। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন আমরা কী বিষয় নিয়ে আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করছি জবা গাছ, আর এই জবা গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে আর আজকে যে খাবারটা আমি আপনাদের সামনে তুলে ধরবো, সেই খাবারটা অবশ্যই আপনারা পুরো দেখবেন, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এই খাবারটা আপনাদের গাছে দিলে এরকমভাবেই আপনাদের গাছে ফুল আসবে এবং গাছের গ্রোথ হবে খুব সুন্দর। তো চলুন আগে ফুলগুলো আগে দেখে নিই। তো দেখতে পাচ্ছেন একটা মানে এই যে একটা গাছের মধ্যে দেখুন 3 খান আপাতত ফুল ফুটেছে আর এখনও কুড়ি দেখুন আসছে। তো এই রকমই ফুল পেতে আর এরকম অজস্র কুড়ি পেতে তো অবশ্যই এই লিকুইড খাবারটা আপনাদেরকে প্রদান করতে হবে। আর পাশে আমি আরেকটা ছোটো গাছও রেখেছি। এরকম ছোটো যখন আপনারা গাছ কিনে আনবেন এবং সেই গাছও যদি এই খাবারটা আপনারা প্রদান করেন তাহলেও কিন্তু একইভাবে রেজাল্ট পাবেন। তো দেখতেই পাচ্ছেন ফুলের সাইজটা দেখতে পাচ্ছেন এবং পেছনটা যদি দেখাই আমি, ফুলের কুড়ি দেখুন। তো এত সুন্দর ফুল এবং এত কুড়ি পেতে গেলে অবশ্যই এই খাবারটা আপনাদেরকে দিতে হবে। এই দেখুন এদিকেও ব্রাঞ্চ ছেড়েছে কিন্তু তাতেও প্রচুর পরিমাণে কুড়ি আছে। তো চলো আর দেরি করবো না, খাবারটা আমরা কী খাবারটা দিচ্ছি, এই লিকুইড খাবারটা বানাতে গেলে কী উপাদান আপনাদের দিচ্ছি সেটা অবশ্যই দেখাবো। আর আজই মেন উপাদানটা হচ্ছে সর্ষের গুঁড়ো খোল। আর এই সর্ষের গুঁড়ো খোলের সঙ্গে আমি 3টে জিনিস মেশাবো। তার মধ্যে থেকে একটা আপনারা ঘরেই পেয়ে যাবেন এবং সেটা যদি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন তো গাছে অমৃত হয়ে যাবে। তো চলুন দেরি করবো না, নিয়েছি 5 লিটার জল। তো আমি আগেই বলেছি এটা আমরা লিকুইড খাবার বানাবো। আর সর্ষে গুঁড়ো মানে সর্ষে খোলের সঙ্গে আমি যে 3টি উপাদান আপনাদের আমি এর মধ্যে মেশাবো, আর এই 3টি উপাদানই কিন্তু গাছ প্রচুর পরিমাণে ফুল দেবে এবং গাছের গ্রোথ হবে দেখার মতো। তো চলুন প্রথমে আমি এই 5 লিটার জলের জন্য আমি নিয়ে নেব 200 থেকে 250 গ্রাম এই যে সর্ষের খোল। আপনি যেটা গুঁড়ো আকারে ওটা দিতে পারেন বা এরকম আপনি যেটা কেক হিসেবে পাওয়া যায় সেটাও আপনি দিতে পারেন। 200 থেকে 250 গ্রাম দিলেই হবে, যদি একটু কম বেশি হয়ে যায় কোনো অসুবিধা নেই। এরপর আপনাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছে দেখুন এই যে 10 টাকা যে চা পাতাগুলো পাওয়া যায় সেইটা, এটা কিন্তু কোনো ইউজ করা চা পাতা দিলে হবে না, এটা একদম দিতে হবে আপনাকে। এটা একদম কিনে নিয়ে এসে বাজার থেকে কিনে নিয়ে আসার পর একদম এই চা পাতাটা, তো এই চা পাতাটা আমাদের এই একটা পুরো 10 টাকার প্যাকেট যেটা পাওয়া যায় সেটা দিলেই হবে। মোটামুটি ওই 250 মতন থাকে, হয়তো 250 গ্রাম থাকে। তো এইটা আপনাকে পুরোটা এর মধ্যে দিয়ে দিতে হবে 5 লিটার জলের মধ্যে। দেখুন আমি এটা পুরোটা দিয়ে দিলাম। এই চা পাতাটাই যে দিতে হবে তার কোনো মানে নেই, যে কোনো চা পাতা আপনারা দেবেন, কিন্তু ধুলো আকারে যে চা পাতাটা সেইটা কিন্তু দেবেন না। তো নেক্সট সর্ষে খোলের সঙ্গে আমি একটা উপাদান দিয়ে দিয়েছি। তো নেক্সট যে উপাদানটা দেব সেইটা হচ্ছে এই দেখুন এইটা যে আমি ভিজিয়ে রেখেছিলাম। কি এটা? এটা হচ্ছে আমাদের যে কলা খোসা আমরা খাই, কলাটা খাওয়ার পরে যে খোসাগুলো আমরা ফেলে দিই, সেটা না ফেলে দিয়ে এটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এইটা দেবার আগে আমি আরেকটা জিনিস আপনাকে দেখাচ্ছি। এই যে এই লিকুইডটা, এই লিকুইডটা কী আছে? এই লিকুইডটা হচ্ছে আমি ভিডিওটা শেষে মানে একদম যখন এন্ড করবো তখন দেখাবো এটা কিসের লিকুইড। এই লিকুইডটা আপনি দেবেন হচ্ছে আপনার যদি আমাদের জলের গ্লাস জল খাওয়ার যে গ্লাসগুলো আছে প্লাস্টিকের, সেই 5 লিটার জলে কিন্তু 1 গ্লাস দিলেই হবে। তো বুঝতে পারছেন আমি এর মধ্যে নিয়ে নিয়েছি। তো এইটা লিকুইডটা কী আমি সেটা আপনাকে ভিডিও শেষে আপনাকে অবশ্যই দেখাবো। এটা আপনি ঘরেই তৈরি করতে পারবেন। তো চলুন আগে এটাও আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর যেটা আমি দেব সেটা হচ্ছে এই যে কলার খোসা যেটা আমি রেখেছিলাম, এই কলার খোসা থেকে এখান থেকেও সেমভাবে আমি একটু গুলিয়ে নেবো আগে। সেম যতটা আমি ওইটা দিয়েছি এটাও কিন্তু ওই ততটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন ঠিক ওইটা যতটা নেবেন, ওই 1 গ্লাস যে আমি আগের যে লিকুইডটা দিয়েছি সেম লিকুইড এটাও 1 গ্লাস আপনি দিয়ে দেবেন। ব্যাস দেওয়া হয়ে গেছে। এরপর আমরা করব কি, এই যে আমরা এটা রেখে ভিজিয়েছিলাম এটা আমি একটু সুন্দর করে আগে একটুখানি গুলিয়ে নেব। চা পাতাটাকে সুন্দর করে এর মধ্যে আমরা গুলিয়ে নেব। হাতে করে গোলাতে পারেন বা আপনি যেটা কোনো লাঠি বা কিছু দিয়েও আমি এটাকে সুন্দর করে গুলিয়ে আগে এটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। চা পাতাগুলোকে তো মেশাতে হবে, সুন্দর করে মিশিয়ে নিয়ে আমি এটাকে সুন্দর করে চাপা দিয়ে রেখে দেবো। এটার মধ্যে এখন চাপা দেওয়া থাকবে। এটা মোটামুটি 3 থেকে 4 দিন আপনি চাপা দিয়ে রাখবেন, তারপর এটাকে আমরা ইউজ করব গাছের জন্যে। চলে এসেছি বন্ধুরা, এই খাবারটা আমরা 4 দিন আগে ভিজিয়ে রেখেছিলাম, যেটা আমরা দেখেছেন 4 দিন আগে আমরা ভিজিয়ে রেখেছিলাম।
আর এখন যে খাবারটা আমরা বানাবো তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 5 লিটার জল। আর এই 5 লিটার জলের মধ্যে এই যে খাবারটা আমি দেবো, যেটা এই 4 দিন আগে ভেজানো ছিল। এবার এই জলটা আমরা করব কি, খুব সুন্দর করে কিন্তু গুলিয়ে নেব। বুঝতেই পারবেন কিরম আকারে তৈরি হয়ে গেছে। সুন্দর করে এটা আমরা গুলিয়ে নেব। আচ্ছা, এবার এই খাবারটা আমরা করব কি, কিরকম ভাবে দেব? এই 5 লিটার যে জলটা আমি এখন নিয়েছি, এই যে এখানে যে 5 লিটার জলটা আমি নিয়েছি, আর এই যে খাবারটা আমরা ভিজিয়েছিলাম, এই খাবারটা আমরা ঠিক দেব হচ্ছে এই 1 গ্লাস। মানে আপনি 1 লিটার দেবেন এই 5 লিটার জলের সঙ্গে। এই 5 লিটার জলের সঙ্গে আপনি এই 1 লিটার এই খাবারটা আপনারা কিন্তু মেশাতে পারবেন। 5 লিটার জলের মধ্যে 1 লিটার খাবার। সুন্দর করে দুটো কালারটা দেখবেন কত সুন্দর হয়েছে। এই 1 লিটার খাবারটা আমরা নেব। বাদবাকি খাবারটা আমরা আবার কিন্তু ভিজতে দিয়ে দেবো। দেখুন 1 লিটার আমি এই 1 লিটার নিয়ে নিয়েছি। নিয়ে আমি কি এর মধ্যে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। আরেকটু নিয়ে নিলাম। ব্যাস। এইবার আমরা করব কি, এই খাবারটা এর মধ্যে খুব সুন্দর করে গুলিয়ে নেব। আর এই খাবারটা আমরা প্রত্যেকটা গাছে খুব সুন্দর করে দেব। সুন্দর করে এটা আমরা গুলিয়ে নেবো। আর বাগানের সমস্ত গাছে কিন্তু আমরা এই খাবারটা কিন্তু প্রদান করব। আর বাদ বাকি যে এই খাবারটা রইলো, এটা আমরা আবার ভিজতে দিয়ে দেবো। যেমন ভিজছিল এটা ভিজতে দিয়ে দেবো, এটা থাকবে। আর এই খাবারটা আমরা বাগানের সমস্ত গাছে আমরা প্রদান করব। প্রথমে যে আমার সামনে যে গাছ দুটো রাখা আছে, এই গাছ দুটোতে আমরা দিয়ে দেব। দেখুন এরকম ভাবে সুন্দর করে আমরা দিয়ে দিলাম। ওইটাও তো আমরা দিয়ে দেবো। এই দেখুন, এতো আমরা কিন্তু খুব সুন্দর করে দিয়ে দেবো। তো এরমভাবে আপনারা গাছকে পরিচর্যা করুন, তাহলে আপনাদের গাছেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। এবং সেই ফুল থেকে আপনারা বুঝতেই পারছেন গাছে যেমন করে বৃদ্ধি হবে এবং প্রচুর পরিমাণে ফুল আসবে। হ্যাঁ, যেটা হচ্ছে শেষ কথা ছিল যে আমি ওই যে কালো লিকুইডটা আমি কি দিয়েছিলাম, সেইটা আপনাদেরকে আমি এবার তুলে ধরছি। সেই জিনিসটা যেটা আমি বলছিলাম যে আপনারা যদি বাড়িতেই তৈরি করতে পারেন তো খুব সুন্দর করে হবে। আর এটা হচ্ছে গাছের একটা অমৃত খাবার হবে। আর এই গরমকালের জন্য তো একদম লিকুইড খাবার। তো প্রথমে দেখুন নিচে কন্টেনারে কিরমভাবে রাখা আছে। ওপরে কিন্তু জিনিসটা ডিকম্পোস্ট হচ্ছে, হয়ে এটা নিচে আসছে। একদম যেমন আমাদের মটকায় করে আমরা জলটা খাই, সেরকমভাবেই কিন্তু এখান থেকে ঠিক এখান থেকে পড়বে। এখান থেকে কিন্তু পড়বে, আমি সেটা দেখাচ্ছি। এরকমভাবে আমি যদি একটা মগ রাখি, মগের মধ্যে যদি এরকম ফেলি, এই দেখুন দেখেছেন পড়ছে। এই সেই লিকুইডটা যেটা আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে। এই লিকুইডটা কি, এইটা হচ্ছে আর কিছুই না, কিচেন কম্পোস্ট। আমরা বাড়িতে যে সবজিগুলো আমরা খাই, বাড়ি আসে সেই সবজিগুলোকেই আমি করেছি কি, এর মধ্যে দেখুন একটা কাটা রয়েছে এখানটা, এখানটা আমি কেটেছি। এর ভেতরে আমি যে জিনিসগুলো দিয়ে দিই, যেটা আস্তে আস্তে ডিকম্পোস্ট হতে থাকে, হয়ে গিয়ে কিন্তু এই লিকুইড মানে আমাদের কিচেন কম্পোস্টটা তৈরি হচ্ছে লিকুইড আকারে। আর এটা আমি একটা আলাদা ড্রামেও, এটা যখন পুরো ভর্তি হয়ে যায় তখন এটা আমি আলাদা একটা ড্রামে ভর্তি করে রাখি। আর তারপরে এরকমভাবে এটাও আমরা শুধু লিকুইড হিসাবে আমরা দিতে পারি। এটাও আমরা 5 লিটার জলের মধ্যে আমরা 1 লিটার যদি শুধু মিশিয়েও আপনি দেন, তাতেও কিন্তু আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং গাছে কিন্তু বৃদ্ধিটা হবে। কেননা এর মধ্যে সমস্ত আ গুণাগুণ বর্তমান থাকে। তো চলুন ভিডিওটা আজকে এই অবধি। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বেল বাটনটা প্রেস করবেন আর অল নোটিফিকেশনটা অল করে রাখবেন। তো চলুন আজকে এই অবধি। আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ।